নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো এখন বেশ অনেকটাই সকালবেলা, তো ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে যে আমি এইমাত্র ইনস্টাগ্রামে আমাদের ঝিমির বেশ কিছু রিলস দেখলাম। আমি বলে দিই শুরুতে যে এইটা আপনি কোথা থেকে পাবেন, কারণ এই জিনিসগুলো, কারণ আমরা অনেকেই ভাবতে পারি এগুলো বোধহয় ফেক আইডিতে বেশ কিছু রিলস দেখাচ্ছে। না, এটা ওর মা যে চ্যানেলটি ওর কমিউনিটিতে পোস্ট করেছে, ওনার মানে ঝিমির মা তার মেয়ের চ্যানেলটা যেটা কমিউনিটিতে পোস্ট করেছে, ওইখানে যাবেন, ওই লিঙ্কে চ্যানেলটি খুলবেন। খোলার পর সেখানে দেখবেন ইনস্টাগ্রাম আইডি যেগুলো রয়েছে সেখানে আপনি টাচ করবেন। ঠিক আছে, টাচ করলেই আপনি দেখতে পাবেন আমি কোন রিলসগুলোর কথা বলছি। ওখানে অনেকগুলো আইডি, এদের তো আবার এক থাকে না, একাধিক আইডি থাকে। তো আপনি দেখবেন একটা আইডিতে কিন্তু খুব রিসেন্ট, জাস্ট আমি ভিডিওটা বানাচ্ছি এখন থেকে কয়েক ঘন্টা আগে কিন্তু ওই রিলসগুলো আপলোড করা হয়েছে। সেই রিলসগুলো হচ্ছে শাড়ি পরে, লিপস্টিক মেখে, চুলে স্টাইল করে এবং ভীষণ একটা নির্যাতিতা গৃহবধূ, মানে নির্যাতিতা গৃহবধূ দেখাতে হবে তো তার জন্য শাড়ি, না হলে বোধহয় অন্য ড্রেস হতো। তো যাই হোক, সেটা করে ও মোটামুটি 5-6খানা রিলস আছে, জানেন তো। আমি সেটা দেখলাম, সবকটা পরিষ্কারভাবে দেখলাম। তো দেখার পর আমি একটা জিনিসই বলবো যে আজকে এই যে নোংরামোগুলো চলছে, আজকে ধরুন কারুর মেয়ে যদি ধরুন এরকম অবস্থায় বাড়িতে ফেরত আসে, তার উপর সত্যি টর্চার করা হয়েছে, তাই তো, টর্চার করা হয়েছে। আমরা ওই রেকর্ডিংটাও তাও শুনেছি যে ওর শাশুড়ি প্রচণ্ড চেঁচাচ্ছিল, রিতম উল্টোপাল্টা কথা বলছিল, প্রচণ্ড টর্চার করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ধরুন আজকে ওই কলটা রেকর্ড করা হয়েছে মানেই কিন্তু এমন নয় যে ওটা কিন্তু অনেক বড় প্রুফ হয়ে গেল। মানে এখানে ঝিমি এরা তো ফিজিক্যাল হ্যারাসমেন্ট তো প্রুফ করতে পারবে না, কারণ কারোর প্রতি যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় এবং সেখানে যদি ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়, সেখানে কিন্তু 72 আওয়ার্সের মধ্যে কিন্তু তাকে কোনো সরকারি হসপিটাল থেকে, মানে পুলিশের কাছে গেলেই সেটা ওরা করায়, মেডিকেল টেস্ট করাতে হবে এবং সেই রিপোর্ট কিন্তু সাবমিট করতে হয়, ঠিক আছে। আর যদি ক্রুয়েলিটি হয়, মানে ধরুন এই যে মেন্টাল টর্চার হয়, তাহলে সেটাও কিন্তু ঝিমিকে কিন্তু কোর্টে প্রুফ করতে হবে। তাই জন্য সব কিছুই কিন্তু প্রমাণ সাপেক্ষ, ঠিক আছে। এমন নয় যে আমি কারোর উপর কিছু বলে দিলাম সেটা প্রুফ হয়ে গেল। আমি এর মানে এই বলছি না যে রিতমের মা বা রিতম ভালো, না না, ওদের মতো মানে ওরাও প্রচণ্ড শয়তান, এরা যেমন শয়তান ওরাও শয়তান, এটা কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই, ঠিক আছে। আজকে ধরুন ওনার জামাই ভিডিও দিতে পারছে না, কিন্তু উনি ভিডিও দিচ্ছেন, ওনার বাড়িতে রান্না হচ্ছে, উনি দেখাচ্ছেন এত এত মাছ, এত এত ডিম, এত এত আমি মেয়েকে ডিম সেদ্ধ করে দিচ্ছি, কফি খাইয়ে দিচ্ছি, ঠিক আছে, কফি করে দিচ্ছি, আমার মেয়ে ওখানে খেতে পায়নি, ঠুকে ঠুকে কথা বলছে তাদেরকে। এটা কি? আজকে সত্যিকারের অত্যাচারিত নিপীড়িত গৃহবধূ যে কি হয়, সেটা ঈশ্বর না করুক যদি এর সাথে সত্যি কোনোদিন হয়, সেটা বুঝতে পারবে। আজকে কারুর বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে দিলাম, হ্যাঁ, তাহলে সেটা হয়ে গেল না। আচ্ছা, ওই রিলসগুলো নিয়ে আসি, যেহেতু আমি রিলসগুলো নিয়েই তো আলোচনা করতে বসেছি। যদিও ডিলিট না করে গিয়ে থাকে এখন অবধি, তাহলে রিলসগুলো দেখতে পাবেন। আমার কথা হচ্ছে, এই যে রিলসগুলো করছে, কিছুদিন আগে নাকি শুনলাম ওই রিতমের যে প্রাক্তন মানে ঈশানী, সে নাকি একটু দুঃখের রিলস পোস্ট করেছিল, তাহলে সেগুলো দেখে তো ভীষণভাবে চারিদিকে একদম পুরো মানে কি বলবো, বন্যা বয়ে গেছিলো। হ্যাঁ, করছে, তার মানে কি আবার রিতমকে অ্যাট্রাক্ট করতে চাইছে, এই করতে চাইছে, ওই করতে চাইছে। তাহলে এ কি করছে? আমি কিন্তু রিতম বা ঈশানীকে সাপোর্ট করছি না। এ কি প্রুভ করতে চাইছে যে এর ওপর ভীষণ টর্চার হয়েছে, এবং সেখানে কিন্তু সে দেখাচ্ছে মানে অ্যাক্টিং করে যে ওর মনে, মানে রিতমের মনে অন্য কেউ আছে, রিতমের মনে অন্য কেউ আছে। দেখুন, আজকে এই যে টোটাল ব্যাপারটা, আজকে ঝিমি, রিতম এবং ঈশানী, ঝিমি কোনোদিনই এটা পুরোপুরি মেনে নিতে পারবে না যে রিতমের মনে ঈশানী নেই, সেই ঈশানীর বিয়ে হয়ে গেল। আর ওই মেয়েটিও যথেষ্ট বদমাইশ আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই রিলসগুলো করে আলটিমেটলি কী প্রুফ করছে, এবং আমাদের যারা সাধারণ ভিউয়ার্স আছি আমরা, তাদের কাছে কি প্রমাণ করতে চাইছে যে অত্যাচারিত, নিপীড়িত, আহা উহু। কিন্তু ওর আগে ও কি কি করেছে সেগুলো তো আমরা যদি একটু দেখি। ওর বাবা মার বিরুদ্ধে বা ওর বাবার বিরুদ্ধে যে জিনিসটা বলেছিল, যে যেই ওই চেম্বারে গেছিলো না, কৃষ্ণনগরের ওই যে সমাজসেবিকা ম্যাডাম, আমি ওনার নামটা নিচ্ছি না, তো ওনার চেম্বারে গিয়ে বলেছিল, পরিষ্কার বলেছিল কিন্তু ঝিমি, যে আমি ওগুলো কিন্তু মিথ্যে কথা বলেছি আমার বাবার মানে ইয়েতে, আমার ওগুলো বলা উচিত হয়নি, যে আমার বাবার আমার দিকে মানে খারাপ নজরে দেখে, বা ওর মাও কিন্তু এই কথাটা বলেছিল। তো তাহলে যে মেয়ে কথায় কথায় মিথ্যে কথা বলে, যে মেয়ে এতটা পাল্টিবাজ, তাহলে তার এই কথাটা কি করে মেনে নেওয়া হচ্ছে যে তার উপর শ্বশুরবাড়িতে অত্যাচার হয়েছে, তাকে খেতে দেওয়া হয়নি?
তাই না? এই জিনিসগুলো একটু ভাবার বিষয় আছে। আমি কিন্তু রিতমকে সাপোর্ট করছি না। আজকে রিতমের জায়গায় যদি অন্য কোনো শ্বশুরবাড়ি হতো এবং এই মেয়েটি এসে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেগুলো আজকালকাল কিন্তু এরকম হয় না যে ধরুন কোনো মেয়ে এসে চলে এলো সব ছেড়ে ছুড়ে, তারপরে ওখানে গিয়ে পুলিশ বা কোথাও গিয়ে হয়তো সে এই অ্যালিগেশনটা লাগালো, তার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ টর্চার করেছে, ঠিক আছে, তারপরে সেটা তাকে কিন্তু প্রুফ করতে হয়। আজকাল কিন্তু কোর্টে সেটা আজকাল ছেলে মেয়ে দুজনের জন্যই কিন্তু আইন সমানভাবে ভাবে, ঠিক আছে, এবং আইন কিন্তু অন্ধ নয়। তারা কিন্তু সমস্ত বুঝতে পারবে, সমস্ত প্রুফ দেখবে। আর ওই যে রেকর্ডটা করা হয়েছে না, যে রেকর্ডটা মানে ঝিমির বাবা করছিল, তুমি দেখবে তো, তুমি এই করবে তো, মানে মেয়েকে বলছে তুমি শেষ অবধি দেখবে তো, মানে আমি কিন্তু ওই রেকর্ডটার তো ফরেন্সিক টেস্ট হবে এবং ওই রেকর্ডটা পুরোপুরি দেখা হবে এবং ওখানে কোনো রকম এডিটিং নেই তো, কোনো রকম কোনো কিছু নেই তো, সমস্ত কিছু দেখা হবে। শুধু ওইটুকু রেকর্ড দিলে হবে না, ফুল রেকর্ড, ফোনের শুরু থেকে শেষ অবধি কী কী হয়েছে সেই সমস্ত ফুল রেকর্ড কিন্তু দিতে হবে। যদি এডিটিং করে শুধু ওই অংশটুকু দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। কাজেই সেই দিন ওই বাড়িতে কি হয়েছিল সেটা আমরা কেউ জানি না, ঠিক আছে। আর একটা কথা আমার যেটা মানে মাথায় আসছে, দেখুন আমি কাউকে সাপোর্ট করছি না, কিন্তু যারা পুলিশের আওতার মধ্যে রয়েছে, মানে পুলিশ প্রশাসনের এই যে রিতমকে নিয়ে যে কমপ্লেন করা হয়েছিল সব কিছু, তাহলে এত কিছুর পরও কার সাহস হবে বলুন তো কোনো মেয়ের ওপর টর্চার করা? কার সাহস হবে কোনো মেয়ের প্রতি বা তার বউয়ের প্রতি টর্চার করা? আজকে ওখানে ওই রেকর্ডে পরিষ্কার শোনা গেছে ঝিমির বাবা বলছে যে রিতম নাকি ঝিমির সাথে কথা বলছে না, মানে জামাই মেয়ের সাথে কথা বলছে না, সেটাতে মেয়ে রেগে গেছে সেটা নিয়ে। মানে কথা কে কার সাথে এরমভাবে জোর করে হয় না, জোর করে সংসার হয় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আজকে আমাদের দুনিয়াতে বা সমাজে এমন কোনো আইন নেই যেখানে জোর করে বলবে তুমি ওর সঙ্গে সংসার করো বা তুমি ওকে ভালোবাসো। এটা জাস্ট ইম্পসিবল, এটা জাস্ট ইম্পসিবল। দুজনের মর্জি সেখানে থাকতে হবে। আজকে যখন রিতমের লাইফে ওই মেয়েটি এসে আবার নোংরামো শুরু করেছিল বা যাই করেছে, তখন কিন্তু এর মনে হয়েছে না না ও কেন চলে এসছে, আমি আইনি তবে ছুটেছে। কিছুদিন হলো, দুদিন সংসার করলো, এই করলো, আবার ওর মা গিয়ে ওখানে গিয়ে সমস্ত কমপ্লেন করলো, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটাও তো একটু ভেবে দেখতে হবে। আজকে আমরা সবাই, ঠিক আছে, রিতম প্রচণ্ড খারাপ, ওরা ভিডিও দিচ্ছে না, ওকে, ওরা খারাপ মানছি বা আরও অনেক কিছু পেয়েছে, কিন্তু এটাও ভাবতে হবে এই মেয়েটা কি ঠিকঠাক আছে? এই মেয়েটাও তো ভীষণ পাল্টিবাজ, এবং আমরা যতই বলি যে একে কাউন্সেলিং দরকার, এ অ্যাকচুয়ালি প্রচণ্ড শেয়ানা, প্রচণ্ড শেয়ানা। এ যাকে যখন পেরেছে ইউজ করেছে, সে নিজের মা বাবা হোক, সে নিজের স্বামী শাশুড়ি সবাইকে করেছে। আজকে মানছি ওখানে ওখানে যেখানে রিতমের সংসারের ওখানে, সেখানে ওর মা প্রচণ্ডভাবে বদমাই, সেটা আমরা সবাই দেখেছি। সব সময় উনি ছেলে বউয়ের মধ্যে থাকেন, সব সময়, সেটাও একটা অশান্তির কারণ, সেটা বুঝতে পারছি। কিন্তু আজকে ওখানে ভীষণ টর্চার হয়েছে, ভীষণই হয়েছে, তাহলে ও তো পুলিশ প্রশাসনের আওতার মধ্যে আছে। তাহলে যদি প্রচণ্ড টর্চার হয় তাহলে পুলিশ প্রশাসন তো ওখানে ইমিডিয়েটলি রিতমের বাড়িতে গিয়ে সেইগুলো সমস্ত স্টেপ নেবেন, ওদের অ্যারেস্ট করবেন, তো ওদের তো অ্যারেস্ট করবেন সব থেকে আগে পুলিশ প্রশাসন। কারণ তুমি তোমার ঘরের বউয়ের উপর টর্চার করছো, তুমি আমার মানে আমাদের ইয়েতে আছো তুমি, ঠিক আছে, আমরা তোমাকে দেখছি, তুমি আমাদের আওতায় আছো, তুমি তারপরে থাকাকালীনও তুমি কিভাবে তোমার বউয়ের উপর টর্চার করলে? আজকে একটা কথা বলি, এই যে কোর্ট কাছারিতে এই যে ডিভোর্স হয় বা মিডিয়েশন এইগুলো হয় না, তো এরপরও যখন কিন্তু তারা সংসার করতে যায়, ধরুন ডিভোর্স কেস ফাইল হয়েছে, এইরকম কেসেই যদি আমি বলি, ঠিক আছে, তারপরে ধরুন 498 হয়েছে, হয়েছে, তারপরে তারা ঠিক আছে মিটমাট করে নিয়েছে, মিডিয়েশন হয়ে গেছে, এবং তারপর মিডিয়েশনের পর সেখানে গিয়ে তারা ধরুন সংসার করছে, সেখানেও কিন্তু পুলিশের থাকে, তাদের একটা পার্টিকুলার টাইম টু টাইম সেখানে আসতে হয়, তাদেরকে কোর্টে গিয়ে এটা বলতে হয় যে আমি আমার শ্বশুরবাড়িতে এখন সুখে শান্তিতে সংসার করছি, তবেই কিন্তু তারা আইনের আওতা থেকে মুক্ত হতে পারে। কাজে এইগুলো যখন জিনিসটা পুলিশ প্রশাসনের আওতায় চলে গেছে, তখন তো এটা তাদের রেসপন্সিবিলিটি। নিশ্চয়ই তারা ধরুন কেউ এরকম বোকা হবে না কোনো ছেলে বা ছেলের বাড়ির লোক যে এরকমভাবে সে টর্চার করে যাবে। সেদিনকে রিতম যে কথাগুলো বলছিল সেগুলো আমরা সবাই শুনেছি। রিতম দেমিকে বলছিল তুমি আমার পয়সায় খাও, এবং তুমি বলছে যে না আমি তো আমার ফেস দেখিয়ে যে বা সেই পয়সা খাই। হ্যাঁ, এই কথাগুলো বলা অবশ্যই অন্যায়, এই কথাগুলো বলা অবশ্যই, কারণ ওই ছেলেটির মাথাটা গরম, ওই ছেলের মাথা ভীষণ গরম, এবং তার এখন সে ভিডিও করতে পারছে না, তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আশা করা নিশ্চয়ই যায় না সে কোনো যার জন্যেই জিনিসটা হয়েছে তাকে পুজো করবে, এটা তো ফ্যাক্ট। আজকে ঝিমির মায়ের কখনো উচিত হয়নি ওইখানে যখন ওরা সংসার করছিল ওইখানে এই মোমেন্টে গিয়ে কোনো রকম কমপ্লেন লঞ্চ করা,
একদমই উচিত হয়নি। ওর মেয়ে ওখানে ছিল, মেয়ের ওপর আমি তো বলবো যথেষ্ট ভালো আছে, অন্য কেউ যদি হতো না অনেক, মানে ঈশ্বর না করুক, অনেক কিছু হতে পারতো। আমার মেয়ে যে বাড়িতে আছে আমি সেই বাড়িতে মানে হয়ে আমি কি করে তার বিরুদ্ধে গিয়ে আমি কমপ্লেন লঞ্চ করব? পুলিশের ভয় দেখালেই কি রিতম আর ঈশানী একদম পুরো নোংরামা বন্ধ করে দেবে? পুলিশের ভয় দেখালেই কি রিতম জিমিকে ভালোবাসতে বাধ্য? জোর করে সংসার হয় কখনো? যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হয়েছে, যে পয়েন্টগুলো আমার মনে হয়েছে আমি সেগুলো বলেছি। আপনারাও ইনস্টাগ্রামে গিয়ে ওই রিলসগুলো দেখতে পারেন এবং সেখানে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, সব কিছুই একটা যেন নাটক হয়ে গেছে। আর একটা জিনিস আমি এক্ষেত্রে বলতে চাই, এই ঝিমির যে মেন প্রবলেমটা না, এই সবসময় একটা স্বপ্ন রাজ্যেতে বসবাস করে, স্বপ্ন রাজ্যে, যেখানে বাস্তব দুনিয়া আছে, যেখানে এতটা ইজি নয় লাইফ, যেখানে নিজের মানে অন্যটুকু জোগাড় করতে হয় না, সেখানে কিন্তু যথেষ্ট কষ্ট। তো সেই জিনিসটুকু বোঝা ওকে ভীষণভাবে দরকার, এবং সেটা ওর বাড়ির লোকই পারে, কিন্তু কি বলবো বলুন, এই তো মা। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু এটা ভাববেন না যে আমি রিতম আর ওর মায়ের পক্ষ নিয়েছি, না না, আমি কারোর পক্ষ নেই, এই দুজন মিলেই ওয়াইটিতে নোংরামো ছড়াচ্ছে। আমি তো বলবো প্রত্যেকের মোবাইলগুলো যেমন নিয়ে নেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যানেলে ডিলিট করে দেওয়া হোক, না হলে ওর মাও ভিডিও দেবে, এও ইনস্টাগ্রামে বিয়ে ছাড়বে, রিলস ছাড়বে, ওখানে ভিডিও দেবে, মানে যাচ্ছে তাই অবস্থা হবে। তো যাই হোক, আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।